চলুন, এই যখন ছিল 5টার পাঞ্চের 4 নম্বর খবর, তখন 5 নম্বর খবরটা অবশ্যই আরো আতঙ্ক জাগাবে। হ্যাঁ, করোনা ভাইরাসের যে নতুন রূপ KP2, তাতে এই মুহূর্তে 5 জন আক্রান্ত হয়েছেন এবং 5 জন আক্রান্ত হয়ে তারা এই মুহূর্তে চিকিৎসাধীন। ঠিক বিশ্বজুড়ে যখন নতুন প্রজাতি KP2 এর দাপট, তখন আমাদের এই খাস শহরেই 5 জন আক্রান্ত। আর এতেই নতুন করে আবারও আশঙ্কা দেখা দিয়েছে, আতঙ্ক আমাদের মধ্যে ধীরে ধীরে গভীর হচ্ছে এবং ইনফ্যাক্ট গোটা দেশের মধ্যেও কিন্তু এর প্রভাব যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসকরা যদিও বলছেন যে এর থেকে রেহাই মিলবে, এটা তেমন খুব একটা বেশি যে এফেক্ট ফেলছে এমনটা নয়, তবে প্রিকশনস তো করতেই হবে, রাখতেই হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসকদের যে কথা বা মন্তব্য, সেই মন্তব্য অনুযায়ী আমাদেরকে ঠিকঠাকভাবে চলতে গেলে পরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তা হচ্ছে ঠান্ডা লাগালে কিন্তু চলবে না। অর্থাৎ বিশেষ করে যে সর্দি কাশি, তার এফেক্টটা কিন্তু এর মধ্যে ধরা পড়ছে এবং লাগাতার বেশ কয়েকদিন ধরে যখন এগোচ্ছে এ ধরনের পরিস্থিতি নিয়ে, তখন ঠিক সেই জায়গায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা প্রয়োজনীয়। তো আমরা একটুখানি জানাবার চেষ্টা করি চিকিৎসক তারা কি বলছেন, একটু শোনাবার চেষ্টা করি। শুনুন। বলবো, আশ্বস্ত করতে চাই, কোভিডের এইগুলো নতুন সাব ভেরিয়েন্ট আসবে, হয়তো পরের মাসে বা 2 মাস পরে আবার নতুন আসবে, কিন্তু এইটা সংক্রমিত করতে পারে, কিন্তু প্রাণহানির সম্ভাবনা অনেক কম। এই ক্ষেত্রে অবজারভেশনে রাখা উচিত। আর সংক্রমণ এখন বাড়তে পারে, কারণ একটা নির্বাচনের আগে প্রাককালে মানুষ জনসমাগম হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে, তো এক জায়গা থেকে আরেক জায়গায় জনকণা ছড়াতে। KP2 বলে আমরা যাকে জানি সেটা হচ্ছে, আমরা ওমিক্রন বলে যাকে জানতাম তারই একটা নতুন উপপ্রজাতি বলতে পারো, মানে নাতিপুতি এই জাতীয় ব্যাপার। এখনো পর্যন্ত কনফার্ম কেস এখানে কিছু নেই, কেননা সবগুলোই নির্ভর করবে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষার ফল, আমরা যাকে জেনোমিক সিকোয়েন্স বলি। এটা নিয়ে মাথা গরম করার, মাথা খারাপ করার, কষ্ট পাওয়ার, উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই। সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাস ছিল, আছে এবং আগামী কয়েক বছর থাকবেও। কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রত্যেক মুহূর্ত তার পরিবর্তন ঘটছে। যেটা কয়েকদিন আগেও ফ্লাড বলে আমেরিকার বিভিন্ন জায়গা থেকে নতুন ভ্যারিয়েন্টের কথা আমরা শুনতে পাচ্ছিলাম, তারই একটা প্রতিরূপ হচ্ছে আমাদের এখানকার KP.2। এখনো পর্যন্ত আমাদের দেশে মোটামুটি পুনে এবং মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় শখানেক মানুষের মধ্যে এটা ধরা পড়েছে। পশ্চিমবাংলায় কিছু মানুষের মধ্যে ওই জাতীয় উপসর্গ দেখা দিয়েছে। এখন আমরা করোনা উপসর্গ যা কিছু পাচ্ছি তাতেই তো আমরা একটা জিনোমিক সিকোয়েন্স করে টেস্ট করে দেখার চেষ্টা করছি। সেটার উপলক্ষে ভয় পাওয়ার কোনো বা উদ্বেগের কোনো কারণ নেই, আতঙ্কের কোনো কারণ নেই। স্বাভাবিক জীবনযাপন, শুধুমাত্র মনে রাখতে হবে আতঙ্কের কোনো কারণ নেই, স্বাভাবিক জীবনযাপন। তবে মনে রাখতে হবে, যদি এ ধরনের পরিস্থিতি হয়, কারণ খুব ছোটোখাটো সর্দি কাশি, জ্বর, গা হাত পা ব্যথা, আর সেটা যদি লং লাস্টিং হয়, তাহলে পরে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা বাঞ্ছনীয়।